হ্যালো এভরিওয়ান, চলে এসেছি রথযাত্রার স্পেশাল ব্লগ নিয়ে। এটা হচ্ছে আমার আগের বছরের পুরনো রথ। দেখতেই পাচ্ছ খুবই ময়লা হয়ে গেছে, তাই প্রথমে এটাকে একটু পরিষ্কার করে নিই ভালো করে। একদম ধুলো বালি জমে খুবই খারাপ অবস্থা হয়ে গেছে এটা। আগের বছরে যা এখানে পেপার লাগিয়েছিলাম সেগুলো সব এক এক করে তুলে ফেলছি। তারপরে ভালো করে এটাকে একটু ঝেড়ে মুছে পরিষ্কার করতে হবে। একদম পরিষ্কার করে ফেলেছি, সমস্ত রকম ধুলো ঝেড়ে ফেলেছি। এবার হচ্ছে এটাকে একটু ডেকোরেট করব। ডেকোরেট করার জন্য এই কাগজের যে রিবনগুলো হয় এগুলো আমার কাছে ছিল, তো এগুলো একটা একটা করে বের করছে সব সিনু। এগুলো দিয়েই ভাবছি আবার সাজাবো। এর সাথে কিছু রাংতা পেপার আছে আমার কাছে, এগুলো দিয়েও একটু ডিজাইন করব। করতে সিনুও চলে এসছে, যেহেতু ও রথ টানবে তাই জন্য ও বললো আমাকে হেল্প করবে, তা আমি ওর হেল্প নিতে এখানে বসে পড়লাম। পেপার দিয়ে এটাকে ভালো করে মোড়ানোর পর এই যে কাগজের রিবনগুলো আছে, আমি কতগুলো কালারিং রিবন নিয়েছি, এগুলো দিয়ে আমি ভাবছি একটু শিকল বানাবো। তো প্রথমে রেড আর হোয়াইটটা নিয়েছি, নিয়ে আমি এগুলো দিয়ে শিকল বানিয়ে ফেললাম। শিকলটা দেখতে কিছুটা এরকম হয়েছে, শুধুমাত্র একটা নয়, আমি আরও ডিফারেন্ট কালার্সের কতগুলো শিকল বানিয়েছি। এবার সেগুলো দিয়েই আমি বাকিটা ডেকোরেট করে দিলাম। দিয়ে ডেকোরেশন কমপ্লিট। তারপরে বড় মা জগন্নাথ বলরামের যে মূর্তি দিয়েছিল সেটা আমরা বসিয়ে দিলাম, আর নিচে থাকে মার একটা জগন্নাথ বলরাম সুভদ্রার ছবি দিয়েছিল, সেটাকে বসিয়ে দিলাম। তারপর এবার মা কতগুলো গাছ এনেছিল বাজার থেকে কিনে, সেগুলোকে আমরা রথের দুপাশে লাগিয়ে দেবো। গাছ লাগানোর পরে এবার আমরা একটু মালা এবং ফুল দিয়ে ঠাকুরগুলোকে সাজিয়ে দেব। এবার হচ্ছে প্রসাদ গুছানোর টাইম। তো প্রথমে একটা দিয়ে দিলাম লাড্ডু, দেন একটা সন্দেশ,
অ্যান্ড একটা তুলসী পাতা। এবার এটাকে আমি রথে ঠাকুরের সামনে রেখে দেব এবং এর সাথে দিয়েছিলাম একটা কলা। এই যে আমাদের রথ একদম রেডি। এরপরে বিকেলবেলায় সিনুকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম রথ চালাতে। এই যে আমরা এবার বেরিয়ে পড়েছি রথ টানতে। তোমরা কারা কারা রথ টানলে কমেন্টে আমাকে অবশ্যই জানিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। চলো এবার একটু রথ টানা যাক। প্রথমে সিনুকে তো দিলাম রথ টানতে, কিন্তু ও টানলো না, তাই জন্য প্রথমে আমি একটু টেনে দিলাম। তারপরে এবার তো ও নিজে নিজে টানতে শুরু করলো। তারপরে ও পেয়ে গেল ওর বাঁশি। এরকমভাবে বাঁশি বাজাতে বাজাতে ও কিছু দূর টানলো। একবার একা বেঁকা যাচ্ছে, একবার পড়ে যাচ্ছে ঠাকুর, তাও টানলো কিছুক্ষণ। তারপরে দিয়া আসলো, দিয়া টানলো একটুখানি রথ। এছাড়াও রাস্তাতেও অনেক বাচ্চারাই রথ টানছিল, যেহেতু বৃষ্টি হয়েছিল তো রাস্তা একটু কাদা কাদা আছে, তাও সবাই বিভিন্ন রকমের রথ নিয়ে বেরিয়ে পড়ছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর সবাই রথ নিয়ে বেরিয়েছে। ভীষণই ভালো লাগছিলো বাচ্চাদের এরকমভাবে রথ টানতে দেখে। তারপর বাড়ি এসে আমরা খেয়ে নিলাম একটু পাঁপড় ভাজা, যেটা কিনা রথে ম্যান্ডেটারি খেতেই হবে। তোমরা কি কি পাঁপড় পছন্দ করো এটাও আমাকে কমেন্টে জানিও। আজকের জন্য এখানেই শেষ, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।